আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা থেকে বলতেছিলাম। প্রশ্নটা প্রশ্ন আসলে কর। তারাবি সম্পর্কে। আমাদের হুম। এইদিকে বিশ বিশ 20 রাকাত নামাজ 35 মিনিটে ওনারা শেষ করে আর কি, এত তাড়াতাড়ি পড়ে। তো এই হুম। ক্ষেত্রে কি আমি বাসাতে আমার বাবা আমার মা সহ তিনজনে জামাত করে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই। 35 মিনিটে যারা 20 রাকাত পড়ে ওদের নামাজ হবে না। এত দ্রুতগামী নামাজ আল্লাহ কবুল করবেন না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই হাদিস তাদেরও ফিট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিউ মুসলিমকে তিনবার করে ফিরিয়ে দিয়েছিলেন, যাও ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় পড়ো নামাজ, কারণ তুমি নামাজ পড়োই নি। ফাইন্নাকা লাম তুসাল্লি কথা বলে তুমি ভালো করে পড়োনি, নামাজই পড়োনি তুমি আসলে। নামাজ পড়া না পড়া তোমার সমান। 35 মিনিটে যে 20 রাকাত পড়ে তার নামাজ পড়া না পড়া সমান। এই সলাৎ জায়েজ নয়, পড়াও জায়েজ নয়, কবুল হবে না। আল্লাহ তাআলা আলাম। পড়বেন না তাদের সাথে। যে ফরজটা যদি ধীর স্থির হয়ে পড়ে চলে আসবে, যেহেতু ফরজটা পুরুষদেরকে জামাতি পড়তে হয়, তারপরে বাসায় পড়বেন, এটা বেশি উত্তম। আর ওদের ওই ওই কোয়ালিটির আপনার তারাবি ওদের কেন, যে কেউ পড়ুক, হবে না। জি, আমি পড়লেও হবে না। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। শাহেক, আমি ঢাকা থেকে বলছি। বলেন। শাহেক, আমার প্রশ্নটা একটু বড়। আম, আমার হচ্ছে প্রথমে হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে, তারপর হচ্ছে কোরআন শরীফ নিয়ে, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে হচ্ছে অনেক ওয়াসওয়াসা আসতো। এরপরে ওয়াসওয়াসাটা আমার শুবহাতে পরিণত হয়ে যায়। তারপরে আমি আপনার কাছে আরেকদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা, আপনি বলেছিলেন যে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি যখন কোরআন শরীফ পড়তে যাই, তখন তো আমার ওই বিশ্বাসটা আসে না। আমার আমি চিন্তা করি, আমি যে নামাজ পড়ি, আমার তো ঈমান ছাড়া তো নামাজ কবুল হবে না। তো আমি এই পর্যায়ে এখন কি করব? আমার মানে দিন সম্পর্কেও আমার খালি সন্দেহ আসতে থাকে এখন, যে ইসলাম কি আসলে সত্য দিন নাকি। তারপরে হচ্ছে আমি যে আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, ওই আমার ইয়াকিনটা তো ভিতর থেকে আসে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা, সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই অবশ্যই হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন। শয়তানকে সুযোগ না দিয়ে আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, সব আহ, কে বলতে পারে যে আমার ইমান খুব পাক্কা হয়েছে, আমি নামাজ পড়ছি সেজন্য ইমান পাক্কা হয়েছে? সবার ইমানে দুর্বলতা আছে, কিন্তু তার সাথে সে ফরজ আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, আপনার কাছে সেটি। হ্যাঁ, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ, ইসলামী ইমানি আকিদা নিয়ে আপনি ইবাদত বন্দেগী চালিয়ে যান, শয়তান সুযোগ পাবেন না। কিন্তু আমি যেহেতু সন্দেহ হচ্ছে, কি হচ্ছে, তো আমার নামাজ পড়ে লাভ কি, না, এটা মূর্খের কথা। এটা শয়তানকে সুযোগ দেওয়া। জি, কখনো না, এরকম সুযোগ দেবেন না। আল্লাহ হেদায়েত দান করুন এবং রবের কাছে দোয়া করেন। জি, দোয়া করেন, সুধারণা নেই। জি, কুধারণা করবেন না।